এক শ্রেণীর লোক আছে যারা আপনার বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না। তারা হলো সুবিধাবাদী দল। তারা যখন যেই দল আসে সেই দলের নেতা কর্মীদেরকে ব্যবহার করেন। অদ্য আজকে পর্যন্ত এই অঞ্চলে রসুলপুরে যারা সন্ত্রাসী করেছেন, মাদকের ব্যবসা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, ডাকাতি করেছেন, অদ্য আজ পর্যন্ত সেই ধরনের লোকেরা এখনো পিছন থেকে তাদেরকে শেল্টার দিচ্ছেন। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ইতিমধ্যেই আপনাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং আপনাদের নামে ছাত্র জনতার মামলাও হয়েছে। আপনারা অনেকে কি মনে করেছেন? যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। ছাত্র দলের নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্র দলের যুগ্ম সম্পাদক সহ বিএনপির অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যার জন্য এই দোয়ার আয়োজন, এদেশে 18 কোটি মানুষের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার রোষানলে মিথ্যা মামলায় কারাভোগ করেছিলেন। ইতিমধ্যে 5ই আগস্টের পরে সে কারামুক্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে অবস্থান করছেন। আমরা এমন একটি দল করি, আমরা এই দল করতে পেরে আমরা গর্ববোধ করি। এ দল যে প্রতিষ্ঠাতা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এবং আপনারা সবাই জানেন উনি অনেকে আপনার যুদ্ধের সময় এদেশে নেতৃত্ব যখন দিবে তখন পালিয়ে গিয়েছিলেন। আর তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং রণাঙ্গনে সে নিজে যুদ্ধ করেছিলেন। তার এই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সুস্থতা কামনায় আজকে এই দোয়ার আয়োজন। উনি হলো আপসীন নেত্রী হিসাবে এশিয়া মহাদেশে বারবার পরিচিতি লাভ করেছেন। আপনারা এখানে যারা পুরানা মানুষ আছেন, মুরব্বীরা আছেন, আপনারা জানেন স্বৈরাচারী এরশাদ আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের বিরোধী দল থেকে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই আন্দোলনে সেই প্রমাণ করেছিলেন সে তখন ঘুমাতে পারতেন না, একটু রেস্ট নেওয়ারও টাইম ছিল না। সব সময় নেতা কর্মীদের নিয়ে রাজপথে থেকে, সামনের কাতারে থেকে দীর্ঘদিন আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই নেত্রীর নাম হলো খালেদা জিয়া। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আবারও সেই নেত্রী আমাদের মাঝে সুষ্ঠুভাবে ফিরে আসবে এবং আগামী দিনে আবার এই দেশে নেতৃত্ব দিবেন। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি দুই একটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো। আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, আমরা যখনই তার সামনে মিটিংয়ে উপস্থিত হই তখন সে আমাদেরকে বলেন যে আপনাদের সামনে এসে যেন আমরা এই কথাগুলা আপনাদেরকে বুঝাই এবং উত্থাপন করি। সেই দৃষ্টিতে আজকে এই কথাগুলো বলা। আমাদের নেতা বলেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকার নিচে যারা আছেন, আপনাদের সবাইকে এখন সতর্ক অবলম্বন করতে হবে, সচেতন থাকতে হবে। কারণ বাংলাদেশে একটি কুচক্র মহল এখনো আপনার বিগত দিনের যে স্বৈরাচার সরকার ছিল, সেই সরকারের প্রেতাত্মা হিসাবে আপনার মাঠে কাজ করছেন। সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সর্বপ্রথম আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য, এবং বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ কোনো অপকর্ম করে তাকে আপনার আইনের আওতায় দেওয়ার জন্য। তা আমি বলতে চাই, এক শ্রেণীর লোক আছে যারা আপনার বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, তারা হলো সুবিধাবাদী দল। তারা যখন যেই দল আসে সেই দলের নেতা কর্মীদেরকে ব্যবহার করেন। অদ্য আজকে পর্যন্ত এই অঞ্চলে রসুলপুরে যারা সন্ত্রাসী করেছেন, মাদকের ব্যবসা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, ডাকাতি করেছেন, অদ্য আজ পর্যন্ত সেই ধরনের লোকেরা এখনো পিছন থেকে তাদেরকে শেল্টার দিচ্ছেন। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ইতিমধ্যেই আপনাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং আপনাদের নামে ছাত্র জনতার মামলাও হয়েছে। আপনারা অনেকে কি মনে করেছেন